ম্যাক মিনি M4 রিভিউ 1 মাস ইউজ করার পরে 1 মাস ব্যবহার করে এটার কি রকম পারফরমেন্স পেলাম, এর ডিস্ক ফিট কেমন এবং ওভারঅল সব মিলিয়ে এটা কেমন সার্ভিসিং দিচ্ছে সবকিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি মূলত ম্যাক মিনি M4 এর বেস্ট ভেরিয়েন্টটা কিনি নাই, আমি 16 জিবি 512 জিবির যে ভেরিয়েন্টটা ওইটা কিনেছিলাম এটা এমসি সলিউশন বিডি থেকে ইউএসএ ভেরিয়েন্ট। আমার প্রাইস পড়েছিল 1,02,000 টাকা। এটা শুধু ম্যাক মিনি M4 এর প্রাইস, এর সাথে আরো বিভিন্ন অ্যাসেসরিজ কিনতে হয় সেটা আপনারা জানেন। যেমন প্রথমে আমি দেখাতে পারি যে আমি একটা হাব কিনেছিলাম। হাবটা হচ্ছে একটা বাসুসের হাব। এটা এই বাসুসের হাবটার প্রাইস হচ্ছে অলমোস্ট 3,000 টাকা। এটাতে পোর্ট আছে 6টা, 6-in-1 পোর্ট। এছাড়া আর একটা কিনেছিলাম আমি ইউএসবি টু টাইপ সি কনভার্টার, যেটাতে বিভিন্ন সময় ইউএসবি পোর্ট কানেক্ট করার প্রয়োজন হয়, তখন এটা ব্যবহার করা যাবে। এছাড়াও আমি এর সাথে কিনেছিলাম একটা কিবোর্ড, সেটা হচ্ছে এমএক্স সিরিজের, এমএক্স মাস্টার সিরিজের এমএক্স কি এস কিবোর্ডটা। এই কিবোর্ডটা খুবই দুর্দান্ত একটা কিবোর্ড। এটার বাংলাদেশে প্রাইস অ্যারাউন্ড 16,000, অনেকে আবার 13,000 টাকাও সেল করে, এবং যেটা একদম অফিসিয়াল সেটা আবার 20,000 18,000 টাকাও সেল হয়। তো এই কিবোর্ডটাও খুব সুন্দর একটা কিবোর্ড। আর এর সাথে আমি ব্যবহার করছি একটা A4 টেকের মাউস। এটার প্রাইস হচ্ছে 1,700 টাকা। A4 টেকের মাউসটার দাম একটু তুলনামূলক কম কিবোর্ডের সাথে কম্পেয়ার করলে, তারপরেও কম্বিনেশনটা খারাপ না, ভালোই কাজ করছে। আর ম্যাক মিনি M4 এর পারফরমেন্সের কথা বলতে গেলে, পারফরমেন্স আমি খুব হ্যাপি, পারফরমেন্স খুবই ভালো। আমি আহ, একটা অ্যাপস ওপেন করেও আপনাকে দেখাতে পারি, যেমন ফটোশপ অ্যাপ, অ্যাডোবি ফটোশপটা ওপেন করে হয়তো দেখাবো। তাপমাত্রা অর্থাৎ M4 এর যে টেম্পারেচার, এটাও খুবই নর্মাল থাকে। যেমন আমার এই মুহূর্তের টেম্পারেচারটা হচ্ছে 39 ডিগ্রি, যেটা খুবই অপটিমাল অ্যান্ড নর্মাল টেম্পারেচার। ডিস্ক স্পিডও টেস্ট করে দেখাবো। তো প্রথমে চলুন দেখি, একটা অ্যাডোবি ফটোশপ অ্যাপ যদি ওপেন করি তাহলে এই অ্যাপটা ওপেন হতে কত সময় নেয় এটা আপনারা লাইভ দেখে নিতে পারেন, তাহলে আপনারা ধারণা পাবেন যে এটার পারফরমেন্সটা কেমন আসে। আচ্ছা, আমি অ্যাডোবি ফটোশপ অ্যাপসটাকে ওপেন করছি। দেখুন কয় সেকেন্ডের ভিতরে অ্যাপসটা ওপেন হয়। অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এটা মনে হয় না যে 2-3 সেকেন্ডের উপরে সময় নিয়েছে। এটা ক্লোজ করে দিলাম, এবং সবচাইতে ভালো বিষয় হচ্ছে যে এখন যদি আমি আবার অ্যাপসটাকে ওপেন করতে যাই, সেটা খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে শব্দের সাথে সাথে। কিন্তু এটা যদি কুইট করি তাহলে আবার একটু ওপেন করতে আগের মতো সময় নেবে। যেমন এই যে আমি এটা কুইট করে দিয়েছি, এখন যদি আমি এটাকে ওপেন করি তাহলে আগের মতো একটু বেশি সময় নেবে। এই যে ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। আর আমি একটু আপনাদের ডিস্কের স্পিড টেস্টটা দেখাবো যে এটা কি পরিমাণ স্পিড দেয়। আমি এখন স্টার্ট বাটনটাতে প্রেস করব, দেখুন আপনারা 3,353 মেগাবাইট পার সেকেন্ড রাইট স্পিড উঠেছে, এবং 2,990, হ্যাঁ, এখন আবার 3,330 মেগাবাইট রিড স্পিড, অর্থাৎ দুইটাই 3,000-এর আশেপাশে থাকে আর কি। তো এটাও খুব ভালো। আচ্ছা, আর ওভারঅল অন্য অন্য বিষয় যেমন এটা স্মুথ কিরকম চলে, এছাড়াও কাজের পারফরমেন্স বৃদ্ধি পায়, যেমন এখানে একই সাথে একাধিক উইন্ডো ব্যবহার করার পরে কাজের পারফরমেন্স বৃদ্ধি পায়। আমি মূলত ডাবল মনিটর ইউজ করছি। এছাড়াও আমি একটা আসুস ইয়া পোর্টেবল মনিটর কিনেছি।
পোর্টেবল মনিটরটা এখন আমি এখানে সেট করি নাই, ওইটার প্রাইসও অলমোস্ট 22,000 টাকা। পোর্টেবল মনিটর আপনি চাইলে যে কোনো জায়গায় এই ম্যাক মিনির সাথে পোর্টেবল মনিটরটা ক্যারি করে নিয়ে গিয়ে যে কোনো জায়গায় সেট করে ব্যবহার করতে পারবেন। পোর্টেবল মনিটরটার জন্য এক্সট্রা কোনো পাওয়ারের প্রয়োজন হয় না, জাস্ট একটা কেবল টাইপ সি থেকে, অর্থাৎ ম্যাক মিনি টাইপ সি থেকে পোর্টেবল মনিটরে কানেক্ট দিলেই মনিটরটা যে পাওয়ারটা নেওয়ার প্রয়োজন সেই পাওয়ার এবং সিগন্যালটা, অর্থাৎ এইচডিএমআই এর সিগন্যালটা ওই ম্যাক মিনি থেকে টাইপ সির মাধ্যমে নিয়ে নেয়। এটা একটা বাড়তি সুবিধা। আমি মূলত এই কারণেই পোর্টেবল মনিটরটা কিনেছি। এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি মনিটরটা সেট করি নাই, আমি ওটা সরিয়ে রাখছি, কারণ এটা হচ্ছে বাইরে যখন যাব শুধু তখন মনিটরটা আর ম্যাক মিনি ইম্পোর্টটা নিয়ে গেলে আমি যে কোনো জায়গায় সেট করে কাজ করতে পারবো। তো এটা আপনারা করতে পারেন ক্যারি করার সুবিধার জন্য। এই বড় মনিটর তো সব জায়গায় সহজেই ব্যাগে নিয়ে যাওয়া যায় না, কিন্তু মনিটরটা 16 ইঞ্চি মনিটর, ওইটা আপনারা ব্যাগে নিয়ে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আর যে বিষয়গুলো থাকে টুকটাক, যেমন ব্লুটুথ, মাউস এবং কিবোর্ড, এগুলো বারবার চার্জ করতে হয় নাকি, কতক্ষণ চার্জ থাকে, এই সব বিষয় আসলে নির্ভর করে ওই ডিভাইসের উপরে যে আপনি কি ডিভাইস কিনছেন। যেমন আমার এই কিবোর্ডটা, যেটা এমএক্স এর কিবোর্ড, মাস্টার সিরিজের লজিটেক এমএক্স, এই কিবোর্ডটার যদি লাইট জ্বালানো না থাকে একবার চার্জে এই কিবোর্ড 6 মাস পর্যন্ত ইয়া ডেলি চার্জ থাকবে। আর হচ্ছে আপনার মাউসটাও অলমোস্ট 1 মাসের মতো থাকে আর কি। আর এই কিবোর্ডটা একসাথে একাধিক ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন, যেমন আপনার উইন্ডোজ, ম্যাক অথবা আপনার ফোনের সাথে, এমনকি আপনার ফোনের সাথেও কানেক্ট করতে পারবেন। আমি মূলত 1 মাস আগে চার্জ করেছিলাম, তো আমি যেটা সর্বশেষ দেখেছিলাম আবার একটু দেখে নেই এখন। এই যে আমার কিবোর্ডের এখনো 100% চার্জ রয়েছে, দেখুন এখনো 100%, এবং মাউসের 50% চার্জ রয়েছে। অর্থাৎ আমার কিবোর্ড 6 মাসের ভিতরে চার্জ করার কোনো প্রয়োজন পড়বে না। তো স্যার, আপনাদের অন্য কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারবেন, আমি হেল্প করব আপনাদের যে কোনো তথ্য দিয়ে সাহায্য করতে। ধন্যবাদ সবাইকে।